স্মার্ট ইংলিশের আরও একটি এপিসোড নিয়ে চলে এসেছি আমি। আজকে আমরা পড়ব ক্লাস 8-এর প্রথম গল্প, যেটার নাম হচ্ছে দ্য উইন্ড ক্যাপ। চলো শুরু করা যাক। বলছে উইন্ড ক্যাপের কবির নাম হচ্ছে, মানে মহিলা কবি, তার নাম হচ্ছে জেন ইয়োলেন। ঠিক আছে, মহিলা কবি যার নাম হচ্ছে জেন ইয়োলেন। তো লেখক কবি পরিচিতিটা কি বলছে দেখি। জেন হায়াত ইয়োলেন ইজ অ্যান আমেরিকান অথর and editor of folklore, fantasy, science fiction and children's books. এই জেন ইয়েলেন ইনি হলেন একজন কি বলছেন না আমেরিকান কবি। ঠিক আছে, ইনি হলেন একজন আমেরিকার বাসিন্দা যিনি আমেরিকাতে কবিতা লেখালেখি করতেন। তিনি হচ্ছেন অনেক রকমের ফোকলোর বলতে হচ্ছে কাব্যকাহিনী। ঠিক আছে, ফ্যান্টাসি মানে হচ্ছে কল্পনা। আচ্ছা, তারপর হচ্ছে সায়েন্স ফিকশন মানে হচ্ছে কল্প বিজ্ঞান, মানে কল্পনা প্লাস তার মধ্যে বিজ্ঞান প্রবেশ করিয়ে কল্প বিজ্ঞান। ঠিক আছে, অ্যান্ড চিলড্রেন্স বুকস, এবং শিশুদের নানা রকম বই তিনি লিখতেন। শি হ্যাজ রিটেন ওভার 280 বুকস, তিনি প্রায় 280টার বেশি বই লিখেছিলেন। দ্য বেস্ট নোন অফ হুইচ আর দ্য হলোকস্ট নভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক, তার সবথেকে জনপ্রিয় কিছু বইগুলি হলো হলোকস্ট নভেলা অ্যান্ড ডেভিলস অ্যারিথমেটিক, এইগুলো। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ আর পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। এই দ্য উইন্ড ক্যাপ নামেই এই মহিলা কবির একটি জনপ্রিয় গল্প আছে, যে গল্প থেকে এই অংশটুকু নেওয়া হয়েছে। বলছে দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড হু ওয়ান্টেড টু বি এ সেলার। বলছে একদা একটা ছেলে ছিল, ল্যাড মানে ছেলে, একদা একটা ছেলে ছিল যে কিনা বড় হয়ে কি হতে চাইতো না, বড় হয়ে সে হতে চাইতো একজন সেলার মানে নাবিক। বাট কিন্তু হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি, কিন্তু তার মা তাকে যেতে দিতে চাইতো না। কোথায়? সমুদ্রে তার মা তাকে যেতে দিতে চাইতো না। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং, শি উড সে। বাচ্চাটির মা বাচ্চাটিকে সবসময় বলতো যে বাছা, তুমি সমুদ্র সম্পর্কে, যে সমুদ্রে যাবে বলছো, তো তুমি হচ্ছে সমুদ্র সম্পর্কে তুমি কি জানো? তুমি তো সমুদ্র সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই বা তোমার কোনো ধারণা নেই। ইউ আর এ ফার্মার্স সন, তুমি হলে একজন কৃষকের ছেলে। ইউ নো, তুমি জানো, দ্য টার্ন অফ দ্য সিজনস, তুমি জানো কিভাবে ঋতু পরিবর্তন হয়, অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, এবং মাটির কোন সময় কোন ঋতুতে কেমন গন্ধ থাকে তুমি সেই গন্ধটা জানো বা চেনো। বাট ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি তো সমুদ্র সম্পর্কে জানো না। তাহলে সে বাচ্চাটির মা বাচ্চাটিকে কি বলছে? বাচ্চাটির মা বাচ্চাটিকে বলছে যে তুমি তো একটা কৃষকের ছেলে, তুমি এই মাটি গন্ধ তুমি জানো যে কোন সময় কেমন গন্ধ থাকে, তুমি কোন সময় কোন ঋতু আসে, ঠিক আছে, বর্ষাকালে কি হয়, গ্রীষ্মকালে কি হয়, শীতকালে কি হয়, তুমি তো এই সমস্ত জিনিসগুলো জানো, কিন্তু তুমি তো জানো না সমুদ্র সম্পর্কে। তাহলে তুমি কেন সমুদ্রে যাব করছো? নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন, এখন সেই বালকটা যার নাম হচ্ছে জন, হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, সে সবসময় তার মায়ের কথা মেনে চলতো। সবসময় সে কি করতো? তার মায়ের কথা মেনে চলতো। ওবেড মানে মেনে চলা। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট, তাই সে দুঃখের সাথে, হেভি হার্ট মানে দুঃখের সাথে মন ভারী করে সে ফার্মে গেল, মানে খামারে গেল কাজ করতে। ফার্ম ওয়ার্ক মানে খামারের কাজ করতে সে গেল। বাট ডিড নট এগেন মেনশন দ্য সি, আর সে যেহেতু তার মা বারণ করেছে, দেখো মায়ের কত বাধ্য ছেলে, ঠিক আছে, সে যেহেতু তার মা বারণ করেছে সেই জন্যে সে আর কখনো সমুদ্রের নামও উচ্চারণ করলো না, যে আমি সমুদ্রে যাব এমন কোনো পরিকল্পনা সে দেখালো না। ওয়ান ডে, একদিন, হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, একদিন সে একটি চাষের জমির বিহাইন্ড, পাশ দিয়ে, মানে বিহাইন্ড মানে পিছন, চাষের জমির পিছন দিয়ে সে যাচ্ছিল। হি অল বাট র্যান ওভার এ টাইনি গ্রিন টার্টল, সে হঠাৎ করে র্যান ওভার মানে চাপা দিয়ে দেওয়া, ঠিক আছে, র্যান ওভার মানে উপর দিয়ে চলে যাওয়া, সে হঠাৎ করে উপর দিয়ে চলে গেল একটা ছোট্ট সবুজ রঙের কচ্ছপের উপর দিয়ে সে চলে গেল।
অন এ ক্লড অফ ডার্ট। সেই কচ্ছপটা কি ছিল? একদম কাদায় মাখামাখি ছিল, ঠিক আছে, কাদায় একদম সে মাখা ছিল। হি পিকড আপ দ্য টার্টল, সে সেই কচ্ছপটিকে তুলেছিল, অ্যান্ড সেট ইট অন হিজ হেড, এবং সেই কচ্ছপটিকে রেখেছিল সে তার মাথায়। হোয়ার, যেখানে, হি নিউ, সে জানতো, ইট উড বি সেফ, যেখানে জন জানতো যে আমি যদি আমার মাথায় রাখি কচ্ছপটাকে তাহলে কচ্ছপটা সেখানে সুরক্ষিত থাকবে। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাউইং, যখন তার সমস্ত চাষের কাজকর্ম সম্পন্ন হলো, জন প্লাকড দ্য টার্টল, জন মাথা থেকে সেই কচ্ছপটাকে কি করেছিল? প্লাকড মানে তুলেছিল, বা মাথা থেকে সে নামিয়েছিল, ঠিক আছে, ফ্রম হিজ হেড, মাথা থেকে সে নামিয়েছিল। টু হিজ আটার সারপ্রাইজ, মানে একদম চকিতে, বিস্ময়ের মধ্যে, হঠাৎ করে, ঠিক আছে, হি ফাউন্ড, সে দেখেছিল, দ্যাট যে, ইট হ্যাড টার্নড ইনটু এ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান, সে দেখেছিল সেই কচ্ছপটা টার্নড ইনটু মানে পরিবর্তন হয়ে যাওয়া, সেই কচ্ছপটা পরিবর্তন হয়ে তৈরি হয়ে গিয়েছিল একটি ছোট্ট ছেলে পরিতে পরিণত হয়ে গিয়েছিল। দ্যাট স্টুড আপন হিজ পাম, যে ছোট্ট পরিটা তার হাতের তালুর উপরে দাঁড়িয়েছিল। পাম মানে হচ্ছে হাতের তালুর উপরে দাঁড়িয়েছিল। অ্যান্ড বাউড, এবং সেরমভাবে ঝুঁকেছিল। বাউ করা মানে অন্যজনকে অভিবাদন জানানো বা সম্মান জানানো, ঠিক আছে। দেন অ্যান্ড বাউড, সে হাতের উপরে দাঁড়িয়ে সে বাউ করছিল। তাহলে ভেবে দেখো, একটা হাতের উপরে যখন দাঁড়াতে পারে, হাতের তালুর উপরে, তাহলে সেই ছেলে পরিটা আকারটা মানে হাইটটা ঠিক কতটুকু ছিল। আই থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, বা আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি তোমার কাইন্ডনেস মানে হচ্ছে তোমার দয়ালুতার জন্য, যে তুমি যে এত আমার প্রতি যে এত দয়ালু হয়েছ তার জন্য আমি তোমাকে কি জানাচ্ছি? ধন্যবাদ জানাচ্ছি। টেল মি ইয়োর হার্টস ডিজায়ার, ছেলে পরিটা জনকে বলছে, এবার তুমি আমাকে বলো যে তোমার হৃদয়ের ইচ্ছাটা কি, ঠিক আছে। টেল মি ইয়োর হার্টস ডিজায়ার, তুমি বলো আমাকে যে তোমার হৃদয়ের ইচ্ছাটা কি। অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, এবং তুমি যেটা চাইবে, তোমার যেটা ইচ্ছা, আমি সেটাই তোমাকে গ্র্যান্ট করব, তোমাকে মঞ্জুর করব, ঠিক আছে, কারণ তুমি আমার জীবন বাঁচিয়েছ। তাই পরীটা তখন কি বলছে জনকে, যে তোমার মনের ইচ্ছা কি তুমি সেটা আমাকে বলো, তুমি যেহেতু আমার প্রাণ বাঁচিয়েছ তাহলে আমি তোমাকে সেটাই মঞ্জুর করব, বা সেই আশীর্বাদই দেব যেটা তোমার ইচ্ছা, যা তুমি চাও আমি তোমাকে সেই আশীর্বাদই দেব। সেড দ্য ফেয়ারি, এইটা ফেয়ারিটা বলেছিল। জন বাউড ব্যাক, জনও তাকে বাউ ব্যাক করেছিল, তাকেও জনও অভিবাদন জানিয়েছিল। বাট সেড নাথিং, কিন্তু সে কোনো কথা বলেনি, বা তার কি ইচ্ছা সেটা সে প্রকাশ করেনি। অলদো, যদিও, হিজ হার্ট ইয়ার্নড টু গো টু দ্য সি, যদিও জনের প্রচণ্ড ইচ্ছা ছিল, ইয়ার্নড মানে হচ্ছে স্ট্রং ডিজায়ার, ঠিক আছে, ইয়ার্নড মানে হচ্ছে স্ট্রং ডিজায়ার, যদিও জনের প্রচণ্ড ইচ্ছা ছিল যে সে কোথায় যাবে, সে সমুদ্রে যাবে, ঠিক আছে, তবুও সে মুখে কিছু বলেনি সেই পরীটাকে। হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, তার মনে ইচ্ছা থাকলেও সে মুখে কিছু বলেনি, সে এক্সপ্রেস করেনি, প্রকাশ করেনি তার ইচ্ছাটা। দ্য গ্রিন ফেয়ারিম্যান কুড রিড এ হার্ট ইজিলি, যেহেতু সে পড়ি, সে তো মানুষের মনের মধ্যে কি চলছে সেই খবরটা তো সে ভালোভাবে জানতে পারবে, তাই সে মাইন্ড রিডিং ভালো করতে পারত। তাই সেই পরীটা কি করেছিল, খুব সহজেই কোনো মানুষের মনের মধ্যে কি চলছে সেটা সে জানতে পারতো বা পড়তে পারত। তাই কুড রিড এ হার্ট ইজিলি, সে তার মনের কথাটা ভালোভাবে বুঝে গেল। সো হি সেড, সুতরাং সেই পরীটা বলেছিল, ছেলে পরীটা বলেছিল, আই সি ইউ উইশ টু গো সেলিং, আমি বুঝতে পারছি যে তোমার সমুদ্রে যাওয়ার খুব ইচ্ছা, ঠিক আছে, তুমি সমুদ্র যাত্রা করতে চাও, আমি খুব বুঝতে পারছি যে তোমার মনের মধ্যে সমুদ্র যাত্রা নিয়ে একটা ইচ্ছা আছে, তুমি সমুদ্র যাত্রা করতে চাও। জনস ফেস অ্যানসার্ড ফর হিম, মনের ভিতরে কোনটা কি বিষয় চলছে সেটা যদি কেউ বুঝে যায় তখন তার মুখের উপরে একটা মানে মুখেই একটা ফুটে ওঠে, একটা এক্সপ্রেশন চলে আসে যে এই আমার মনের ব্যাপারটা কি করে জানবে। ঠিক সেম একই রকমভাবে
ছেলে পরীটা যখন জনের মনের বিষয়টা যখন ধরে ফেলেছিল, তখন জন তো অবাক, তার মুখটাই প্রকাশ করে দিল যে হ্যাঁ, তার মনের মধ্যে একটা ইচ্ছা, সেটা হচ্ছে সমুদ্রে যাওয়া। ঠিক আছে, এটা ছিল দ্য উইন্ড ক্যাপের লেসন 1 বা ইউনিট 1। প্রত্যেকটা লাইন বাই লাইন বোঝানো হলো। আশা করি কারোর কোনো সমস্যা থাকার কথা নয়। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।